হ্যালো বন্ধুরা, আমি রাহুল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, তোমাদের দয়া আমিও অনেক ভালো আছি। আজকে সকালে তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আমাকে এক জায়গায় যেতে হবে। আজকে আমি কোথায় গিয়েছি, কি করতে গিয়েছি, টাইটেল আর থাম্বনেল দেখে আশা করছি তোমরা বুঝে গিয়েছো। চলো তাড়াতাড়ি করে ব্রাশটা কমপ্লিট করে নিই। ব্রাশটা কমপ্লিট করে নিয়ে আমি বার হয়ে চলে আসলাম। সেই ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি, আমার বেটির ছেলের বিয়ে আছে তাই আমি যাচ্ছি, আমার পরিবারের সবাই যাচ্ছে। ফাইনালি 2 ঘন্টা গাড়িতে জার্নি করার পর আমি পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছ রুমটার মধ্যে কত কি আছে, আর আয়না কত সুন্দর দেখতে লাগছে রুমটার মধ্যে। দেখো এই আয়নাটা কত সুন্দর দেখাচ্ছে। আমাকে ডাকাডাকি করছে তাই আমি যাচ্ছি তাড়াহুড়ো করে। কোথায় যাই, কি করতে যাই সেটা দেখাচ্ছি। তো আমি আমার নিজের ড্রেস আপটা চেঞ্জিং করে ঘর থেকে বার হয়ে যাচ্ছি। কোথায় যাবো, আমাকে কোথায় নিয়ে যাই দেখা যাক। আর আমি কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি সেটাও এই ভিডিওর মধ্যে দেখাবো। তো ফাইনালি বন্ধুরা সবাই মিলে একসাথে বার হয়ে গেলাম, হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি সেটা এখনো পর্যন্ত জানি না। আমার সাথে আছে 2টো বোন, একটা বেটি আর একটা কচিমা। কচিমা বলতে আমার কাকার বউ, মানে আমরা কচিমা বলি। তো আমি জিজ্ঞাসা করলাম যে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, আর কি করতে যাচ্ছ। ওরা আমাকে বললো যে বইয়ের নাকি হলদি সাজ কিনতে হবে। তাই আমি বললো আমরা মেয়েরা গিয়ে কি করবো, আমরা তো কিনবো, কেনাকাটা করবো, তুই হিসাবটা করবি এখন। তাই আমাকে হিসাব করার জন্য নিয়ে এসেছে। তো ফাইনালি আমরা দোকানটায় পৌঁছে গিয়েছি। মেয়েদের কেনাকাটা জানোই তো বন্ধুরা কত লেট হতে পারে। দেখতেই পাচ্ছ তো বন্ধুরা দোকানটায় কত মাল থেসে থেসে আছে। এখন এই মেয়েগুলোর অগ্নি পরীক্ষা শুরু, কারণ এরা কোনটা বেছে কোনটা নেবে সেটা পছন্দ করতে পারবে না। আমি যেখানে যাচ্ছি না কেন এরকম একটা করে লম্বা লম্বা আয়না আছে, খুব সুন্দর দেখাচ্ছে আয়নাগুলো। কথা বলতে বলতে একটুখানি আমার একটা ছোট্ট গুলুমুলু ভাঙনার সাথে একটু ইয়ার্কি করে নিলাম। সেও আমার সাথে একটু ইয়ার্কি করছে, হাসাহাসি করছে। ওরা ততক্ষণ জিনিসপত্র কিনছে, আমি আমার ভাঙনার সাথে ইয়ার্কি করছি। ইয়ার্কি করতে করতে আমার বেটি ডেকে দেখাচ্ছে যে এই মালটা কেমন হবে দেখতো না। আমি দেখে বললাম কেন, খুব সুন্দর হবে, নিলে নিয়ে নাও। কারণ হলদি সাজ তো এইগুলো পরে হলদি মাখতেই হয়। কাদের এলাকায় হলদি সাজ এরকম জিনিসপত্র দিয়ে আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে? শুধুমাত্র এই একটা জিনিস না, এখনো অনেক কিছু আছে। তারা এখন দেখাশোনা করছে, কিনছে। ওরা পছন্দ হলে তবে তো। গল্প করতে করতে হঠাৎ করে একটা সানগ্লাস থেকে বললো সানগ্লাসটা পরে দেখলাম। সানগ্লাসটা পরতে আমার কেমন লাগছে কমেন্টে তোমরা জানিয়ে যাবে। আর আমার ছোট্ট বোন একটা দেখে হাসছে আমাকে, যে কত সুন্দর দেখাচ্ছে। আমাকে বলছে তুমি এই সানগ্লাসটা নিয়ে। আমার কাছে এরকম আছে 2-3টে সানগ্লাস, কিন্তু আমি পরি না, আমি পরে ঘুরি না। সানগ্লাস পরতেও পছন্দ করি না। আমাকে কেমন লাগছে কমেন্টে জানিয়ে। তাই ঘড়ি ধরে 3 ঘন্টা মার্কেটিং করার পর মার্কেটিং করা কমপ্লিট হয়। আমার হাতে যে ছোট্ট মতো খামটা দেখতে পাচ্ছ, এই খামটার মধ্যে আছে 3,500 টাকা। অনেকেই বলতে পারো যে এই টাকা খামের মধ্যে 3,500 টাকার মালপত্র কিভাবে খাবে। তো মেয়েদের জিনিসপত্র বন্ধুরা কত কি দাম আছে ওরাই জানাই তো। মেয়েরা কমা দামি জিনিস পছন্দ করে না, দামি দামি জিনিস নেবে, একদিনের জন্য পড়বে তবুও দামি দামি জিনিস নেবে, নিয়ে সব নষ্ট করে। তো চলো বন্ধুরা আজকেকার ভিডিও এই পর্যন্ত। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো।